রামকৃষ্ণ মিশনের জমিকাণ্ডের ঘটনার এবারে উল্টাপুরাণ পুলিশ মহলে। তদন্তের পর জমিটি আসলে রামকৃষ্ণ মিশনেরই বলে সাফ জানিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনের আধিকারিকেরা। এই ঘটনা তদন্ত নেমে আশ্রমের আবাসিকদের উপর হামলা চালার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ কমিশনের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আশ্রমের হামলার ঘটনায় ধৃত ৫ জন হলো শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মহন্ত, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। ধৃতদের মধ্যে রাজীব বসাক মাটিগাড়া শিব মন্দিরের বাসিন্দা এবং বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। এদিন ডিএসপি দীপক সরকার বলেন, জমিটি আসলেই টুকরো সিং বলে এক ব্যক্তি। তিনি এই জমির হরদওয়ান সিং গিল নামে আরেকজনের কাছে বিক্রি করেন। হরদওয়ান সিং গিল আবার ওই জমি এসকে রায় নামে আরেকজনকে বিক্রি করেন। এই ব্যক্তির কোনো উত্তরাধিকারী না থাকায় জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করেন। কিন্তু প্রদীপ রায় দাবি করেন তার মা বিদ্যেশ্বরী রায়কে এই জমি দিয়েছেন এসকে রায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি রামকৃষ্ণ মিশনেরই, তবে মিউটেশন না হওয়ায় জমিটির মালিক এখনো টুকরে সিং দেখাচ্ছে। ১ মাসের মধ্যে মিউটেশন সহ অন্যান্য প্রক্রিয়া শেষ হবে। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা ৩টে সাড়ে ৩টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও ১০-১২ জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে ৫ জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হরদওয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হরদওয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি।